আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিদার। আজকে আমি তোমাদের জন্য আবারও বাস্তব সংখ্যার আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিও যেটা আছে সেটাতে আমি তোমাদেরকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর এবং আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর শিখিয়েছিলাম, যেটার মধ্যে এই টপিকটা আবৃত থেকে সাধারণ বানানো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এই অধ্যায়ের জন্য। তাহলে ওই ভিডিওটা যদি দেখে নাও তাহলে এখানে আমরা যে আবৃত দশমিকের যে যোগ বিয়োগ গুণ ভাগ করবো সেগুলোতে সমস্যা হবে না। তাহলে অবশ্যই এর আগের ভিডিওটা দেখা খুবই জরুরি। সে ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, সেখানে ওই একই ভিডিওতে আমার যোগ বিয়োগ গুণ ভাগ ওগুলো শেষ করার কথা ছিল। লোডশেডিং এর কারণে আমি সব ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তাহলে আমি দ্বিতীয় অংশ নিয়ে উপস্থিত হয়েছি। চলো আমি আজকে এই যোগ বিয়োগ গুণ ভাগ একদম সহজে কিভাবে করা যায় সেটা দেখবো। অনেকেরই এইগুলা করতে খুবই সমস্যা ফেস হয়। আচ্ছা দেখা যাক এবার কিভাবে করি আমরা। প্রথমে আমি একটা কেন সমস্যা নিয়ে নিই। এটা হচ্ছে তোমাদের বইয়ের নতুন যে বইটা এসেছে সেটার 12 পৃষ্ঠার 10 নম্বর উদাহরণটাকে আমি বাছাই করে নিচ্ছি। উদাহরণ 10, এখানে কিছু আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 3.89, উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, কমা 2.178, এটাও একটা আবৃত দশমিক ভগ্নাংশ, কমা আরেকটা দিয়েছে দিয়ে লিখি 5.8979 এবং 8 এর মধ্যে পৌনঃপুনিক, মাঝখানে নাই মানে ওটাতেও আছে। এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ বা বিয়োগ কিভাবে করব একটু দেখো। প্রথমে আমি যদি এই সংখ্যাগুলোকে একটার উপর আরেকটা একটা একটা করে করে বসাই, আমি তোমাদেরকে প্রথমে বেসিকটা একটু বুঝাই দিই আসলে জিনিসটা হচ্ছে কি। এখানে 3.89 পৌনঃপুনিক দিলাম, এখানে আমি দশমিক বরাবর দশমিক দিলাম, 2 দিয়ে দিলাম, 178 পৌনঃপুনিক দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 5 পয়েন্ট দশমিক বরাবর দশমিকটা থাকবে, 89798। একটু খেয়াল করলে দেখবা আমি যদি এগুলো উপরে নিচে বসিয়ে যোগ করার চেষ্টা করি তাহলে এখানে কি হচ্ছে দেখো। এখানে পৌনঃপুনিক সংখ্যা দেখো উপরে কিছুই নেই, এই পৌনঃপুনিক সংখ্যাটার উপরে কিছুই নেই, এই পৌনঃপুনিক সংখ্যাটার উপরে আরেকটা আছে। এইখানে খেয়াল করলে দেখবা একটা পৌনঃপুনিক আরেকটা পৌনঃপুনিক, নিচেরটা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। পৌনঃপুনিকের সাথে পৌনঃপুনিক যোগ করা যায়, কিন্তু পৌনঃপুনিক ছাড়া এবং পৌনঃপুনিক সহ যোগ করা যাবে না। খেয়াল করে দেখো। আবার এখানে দেখো, এখানে 8 এর উপর পৌনঃপুনিক আছে, 1 এর উপর নেই, 8 এর উপরেও নেই, তার মানে এই লাইনটা করা যাবে না। এখন না যাইলে স্যার কি করতে হবে? না যাইলে প্রথমত একটা কাজ আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক সংখ্যাগুলা সমান করতে হবে এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলো সমান করতে হবে। মানে কি বলেছি স্যার একটু খেয়াল করে দেখবা। আমি প্রথমে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা বের করব। এখানে লিখব দশমিকের পর, একটু করলে বুঝে যাবা, এত প্যারা নেওয়ার দরকার নেই। দশমিকের পর পৌনঃপুনিক সংখ্যা হবে, পৌনঃপুনিক সংখ্যা হবে। এখন পৌনঃপুনিক সংখ্যা কয়টা হবে? এখানে দেখো দশমিকের পর পৌনঃপুনিক সংখ্যা আছে 1টা 2টা 3টা, এই যে 3টা পৌনঃপুনিক সংখ্যা আছে। এখানে দশমিকের পর 2টা পৌনঃপুনিক সংখ্যা আছে, এখানে দশমিকের পর 2টা পৌনঃপুনিক সংখ্যা আছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা যে যোগ করব, যোগের মধ্যে কয়টা নিব? কি 2টা নিব নাকি 3টা পৌনঃপুনিক নিব? ওটাই বের করতে চাচ্ছি আমরা। উত্তরের মধ্যে পৌনঃপুনিক আসলে আসবে কয়টা সেটা বের করতেছি। সেটার জন্য তোমার এখানে প্রত্যেকটার কয়টা কয়টা আছে সেটা দেখতে হবে। প্রথমে আছে 2টা, এরপরে আছে 2টা, এরপরটাতে আছে 3টা, ও 3 এর লসাগু। খেয়াল করে দেখো, মানে লসাগু হচ্ছে কত? 6টি। বিষয়টা একটু আবার বোঝাই। দশমিকের পরে পৌনঃপুনিক সহ এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। তাহলে এখন উত্তরের মধ্যে কয়টা আসবে স্যার পৌনঃপুনিক সংখ্যা? উত্তরের মধ্যে কি 2টা আসবে নাকি 3টা আসবে? 2টাও আসবে না, 3টাও আসবে না। লসাগু করে যতটা পাওয়া যায়। কাদের লসাগু? পৌনঃপুনিক সংখ্যা যতটা আছে, প্রথমটাতে পৌনঃপুনিক সংখ্যা আছে 2টা, এর পরেরটাতে পৌনঃপুনিক সংখ্যা আছে 2টা, এর পরেরটাতে পৌনঃপুনিক সংখ্যা আছে 1টা 2টা 3টা। তাহলে এদের লসাগুই হবে
পৌনঃপুনিক সহ সংখ্যার পরিমাণ। আবার পৌনঃপুনিক ছাড়া লাগবে, এটাতে দেখো পৌনঃপুনিক ছাড়া আছে দুইটা, এখানে আছে পৌনঃপুনিক ছাড়া একটা, এখানে পৌনঃপুনিক ছাড়া কিছুই নাই। তাহলে এবার হবে পৌনঃপুনিক দশমিকের পর, দশমিকের পর পৌনঃপুনিক, পৌনঃপুনিক ছাড়া, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে, পৌনঃপুনিক ছাড়া দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে কত? এখানে কিছুই নাই, শূন্য। এখানে কি আছে? একটা। এখানে কয়টা আছে সংখ্যা? দুইটা। মানে 0, 1 ও 2 এর লসাগু। এখন 0 তো নিতে হয় না লসাগুর ক্ষেত্রে, তাহলে 1 এবং 2 এর লসাগু কত আসতেছে? 2টি। এবার এখানে যেগুলা লিখছি সেগুলো এখন সামারাইজ করে দিব তোমাদের। সামারিটা করি। প্রথমে আমি এটা নিলাম 3.89 পৌনঃপুনিক সমান দিলাম। এখন 3.89 মানে আমরা কি জানি? আমরা জানি 3.89 মানে হচ্ছে 3 দশমিকের পর 8 9 8 9 8 9 সারা জীবন চলতে থাকবে। তাহলে এবার 3.89 দিলাম। এখন খেয়াল করে দেখো, আমরা এখানে বের করেছি দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া হবে দুইটা, তাহলে দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া হবে দুইটা আর পৌনঃপুনিক সহ হবে 6টা। 1 2 3 4 5 6 এতটুক। আর বাকিগুলা না নিলেও চলবে। কথা বুঝেছো? এর পরটা লিখলে আরো ভালো বুঝবা। এই যে খেয়াল করো 2.178 তাহলে এটা লিখবো আমি 2 দশমিক, দশমিক বরাবর সবসময় দশমিক বসাবে। এখন এখানে কি করা যাবে? 1.178 রিপিট হবে, 7 8 7 8 7 8 7 8 7 8 এভাবে যাইতে থাকবে। এখন আমরা কি করব? পৌনঃপুনিক ছাড়া নিব দুইটা, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া হবে 2 ঘর, এরপরে পৌনঃপুনিক সহ হবে 6 ঘর। এই যে 6 ঘর, একটা পৌনঃপুনিক, 2টা 3টা 4টা 5টা 6টা এই জায়গায়। আশা করি বুঝতে পেরেছ। এর পরেরটা তো ঠিক সেম কাজ, এখানে লিখে নিচ্ছি 5.89 পৌনঃপুনিক দিয়ে দিলাম। 5 দশমিক, দশমিক বরাবর সবসময় দশমিকে বসবে। এরপর 8 9 7 9 8 7 9 8 7 9 8 এরকম হবে আর কি। তাহলে এখানেও ঠিক সেম কাজ, পৌনঃপুনিক ছাড়া বসবে দুইটা আর পৌনঃপুনিক সহ বসবে 6টা। জাস্ট 6টা দিয়ে দিলাম। আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক ছাড়া দুইটা বসবে আর পৌনঃপুনিক সহ সংখ্যা বসবে টোটাল 6টা। এরপরে এবার ঠিক আমরা যেই নিয়মে যোগ করতাম ওভাবেই আমরা যোগ করে চলে যাব। এরপরে যোগ করার পর একটু ছোট্ট কাজ আছে, ওটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সেম নিয়মে আমরা যোগ করে করে চলে যাব। এখন যোগ করার ক্ষেত্রে আমরা পেছনের এগুলা মুছে দিতে পারবো, ওগুলার আমাদের আর প্রয়োজন নেই। এগুলো আমরা মুছে দিলাম, ওগুলোর দরকার নেই। এবার গতানুগতিক যে নিয়মে তোমরা যোগ বিয়োগ করো ওভাবেই যোগ করবা। 9 এবং 7 যোগ করলে কত হয়? 16, 16 এবং 8 যোগ করলে কত হয়? 24। 24-এর 4 হাতে আছে 2। খেয়াল করবা একটু, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে এখানে। 8 2 16 25, 25 আর 2 হচ্ছে 27। 27-এর কত বসবে? 7। আর হাতে কত রয়েছে? আবার 2 রয়েছে। তাহলে 2 এর সাথে 9 যোগ করে দিলে কত হয়? 11। 11-এর সাথে 7 যোগ করে দিলে হয় 18। আবার 18-এর সাথে 7 যোগ করে দিলে হয় 25। তাহলে 25-এর কত বসবে? 5। 25-এর 5 বসাইলাম। মানে আমরা ছোটকালে যে যোগগুলো করি ওভাবেই আমরা যোগ করতেছি। হাতে আছে আবার 2। তাহলে 8 8 8 3 আর 24, 24 আর 2 হয় 26। 26-এর 6 আবার হাতে আছে কত? 2। 2টা লিখলাম। এবার 9 9 2 18, 18 আর সাথে কত হচ্ছে? 25, 25 আর 2 27, 27-এর 7 হাতে আছে আবার 2। এই খেয়াল করিও হাতে আছে কত? 2। এবার 8 8 2 16, 16 7 23, 23 আর 2 25, 25-এর 5 হাতে আছে কত? 2। খেয়াল করিও হাতে কত আছে? 2। এবার এখানে একটা কথা আছে কিন্তু, এই যে পৌনঃপুনিক বরাবর
হাতে কত ছিল 2, এই জিনিসটা একটু মাথায় রাখিও। মানে পৌনপণিক বরাবর সবসময় হাতে কি আসতেছে, এই যে এটা শুরুতে পৌনপণিক না, এই শুরুর পৌনপণিক বরাবর কত পেয়েছি আমরা 25 পেয়েছি, মানে ওখান থেকে 2 ধার নিয়ে সহ 25 পেয়েছি, মানে 2 হাতে ছিল যেগুলো সহ 25 পেয়েছি। 25-এর কত বসিয়েছি 5, আর কত আছে 2। খেয়াল করবা এই 2, এটা মাথায় রাখবা, মানে যেটা শুরুর পৌনপণিক ছিল সেখানে 2 হাতে ছিল, এটা মাথায় রাখবা একটু। এবার ঠিক সেম আমরা আবার যোগ করে দিব, 9 দেখুন 18, 18 এর সাথে হচ্ছে 25, 25 2 27, 27-এর 7 হাতে আছে আবার 2, তাই 2 16 17 18 19, 19-এর হচ্ছে কত 9 হাতে আছে 1, তাহলে 4 6 6 আর 5-এ 11, 11 দিয়ে দিলাম। তাহলে কয় ঘরের পর দশমিক 1 2 3 4 5 6 7 8, 8 ঘরের পর দশমিক, পেছন থেকে 1 2 3 4 5 6 7 8, 8 ঘরের পর দশমিক। আচ্ছা, এবার এতটুকু তো কিন্তু শেষ হয়নি, আরেকটা কাজ আছে এখানে, কাজটা একটু বোঝাই। খেয়াল করো এই সংখ্যাটা এখানে যেহেতু জায়গা নেই সেজন্য আমি এখানে করতেছি, নাহলে নিচেই করে দিতাম। আমি এখানে সংখ্যাটা লিখে নিচ্ছি 11.975676574 লিখে নিলাম। এবার এখানে একটু 2 যোগ করে দিতে হবে। এখন স্যার 2টা কোথায় থেকে, ওই যে 2 একটা মনে রাখতে বলেছিলাম, কোথাকার 2 এটা, এই যে এই জায়গার মধ্যে আমরা কাজ করে 25 পেয়েছিলাম না, 25-এর কত বসিয়েছিলাম 5 বসিয়েছিলাম, হাতে কত ছিল 2। এই যেটা শেষ মানে শুরুর পৌনপণিকে যে সংখ্যাটা হাতে থাকবে, শুরুর পৌনপণিকে যে সংখ্যাটা হাতে থাকবে সেটা 1 হোক 2 হোক 3 হোক, সেটা আবার এখানে এসে এক্সট্রা করে আবার যোগ হয়ে যাবে। ঠিক সেম ভাবে আবার আমরা এখানে 6, মানে 2 4 আর 2 6, তারপর 7 5 6 7 5 7 9 দশমিক 11। তাহলে এবার পৌনপণিক কয়টা হবে, দুইটা পৌনপণিক ছাড়া আর 6টা পৌনপণিক সহ 2টা পৌনপণিক ছাড়া, তাহলে সুতরাং 11.975676576 পৌনপণিক হবে এই জায়গায়। এই যে দেখো 576 576 বারবার রিপিট হচ্ছে না, তাহলে বারবার রিপিট হতে থাকলে আমরা এভাবে দিতে পারি না, 576 576, এখানেও 576 আসবে, তাহলে এটাকে আমরা শর্টকাটে লিখলে 11.97576 পৌনপণিক 3টার উপর দিতে পারি, 6টার উপর তো দেওয়ার দরকার নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি একদমই ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে একটু কষ্ট করে পেছনে টেনে আবার দেখবা। আর আমি আবার একটু বলে দিই, তোমরা ভিডিওটা সবসময় হাই রেজলিউশনের দেখবা। ভিডিও লো রেজলিউশনের দেখলে ঝাপসা ঝাপসা মনে হবে, কিন্তু আসলে আমি ভিডিওগুলো এইচডি আপলোড করি ইউটিউবের মধ্যে, তাহলে তোমরা চাইলে এইচডি দেখে একটু ইউটিউবের সেটিংটা 720 পিক্সেল অথবা 1080 পিক্সেলে দেখবা, অথবা 480 নাকি 460 একটা আছে, ওঠাতে দেখবা। এখন আমাদের যোগটা গেল, বিয়োগও একেবারে সেম টু সেম। তারপরেও আমি আরেকটা বিয়োগের নিয়ম দেখাই দিই, ওটা ক্লিয়ার হলে এটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা সেম ভাবে বিয়োগ করতে গেলে শুধু পরিবর্তন হবে কোথায়, পরিবর্তন হবে এই যায়, এগুলা ঠিকই সেম থাকবে, এটাও সেম থাকবে, এটাও সেম থাকবে, মানে এগুলো আমাদের বের করতে হবে, পৌনপণিক সহ সংখ্যা বের করতে হবে, পৌনপণিক ছাড়া সংখ্যা বের করতে হবে, লসাগু করে জাস্ট এখানে আমরা বিয়োগ করবো। যে এখানে আমরা যোগ করেছি না, এখানে আমাদের কি করতে হবে, মাইনাস বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে আবার এখানে এসে যদি বিয়োগ করার সময় যদি এখান থেকে যদি ধার নিতে হয়, ধার নেওয়া বলতে কিরকম স্যার, এই যে দেখো মনে করো এরকম আছে, এখানে কিছুটা মনে করো 5 উপরে 7, সরি উপরে 5 নিচে 7, মনে করো আমি বিয়োগ করতে চাচ্ছি, মনে করো 35 আর 7, এখন 5 থেকে তো 7 যায় না, না যাইলে এখান থেকে এক ধার নিতে হয়, এই যে এক ধার নিয়ে 15 থেকে 7 গেলে হয় না, এই যে ধার যে নিতে হচ্ছে, কত ধার নিয়েছি, এক ধার নিয়েছি, ওই ধারটা এখানে এসে আবার কি করে দিতে হবে, বিয়োগ হইলে বিয়োগ করে দিতে হবে, যোগ হইলে যোগ করে দিতে হবে। আমি একটা বিয়োগ অঙ্ক দেখাই একটা তোমাদের জন্য। বিয়োগ অঙ্কের জন্য তোমাদের বইয়ের উদাহরণ যেটা 12 আছে আমি সেটাকে নিব, যেহেতু তোমরা এই উদাহরণগুলো বুঝতে খুবই সমস্যায় পড়ো। 8.243, এই যে 4 এবং 3 এর উপর পৌনপণিক থেকে, এটা থেকে 5.24673, 6 7 এবং 3 এর উপর পৌনপণিক বিয়োগ করো, বিয়োগ করো। আচ্ছা বিয়োগ করবো এখন,
তাহলে বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম বলতে এখানে দেখো দশমিকের পরে পৌনঃপুনিক সহ সংখ্যা আছে 2টা, এখানে দশমিকের পর পৌনঃপুনিক সহ সংখ্যা আছে 3টা, এখানে দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া আছে 1টা, এখানে দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া আছে 2টা। তাহলে এখন আমাদের আবার ওই কাজটা লসাগু করে আবার বের করতে হবে, মানে দশমিকের পর পৌনঃপুনিক সহ কয়টা বসাবো, পৌনঃপুনিক ছাড়া কয়টা বসাবো। তাহলে এখানে আমরা লিখবো দশমিকের পর পৌনঃপুনিক সহ সংখ্যা, বা প্রথমে পৌনঃপুনিক ছাড়াটা বের করতে পারবো, বা যেটা ইচ্ছে তুমি সেটা বের করো। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে এখানে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে 1, এখানে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে 2টা, 1 2 2টা, 2 এর লসাগু কত 2, 1 এবং 2 লসাগু তো 2টি। এবং দশমিকের পর পৌনঃপুনিক সহ সংখ্যা হবে এখানে পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা 2 ও 3 এর লসাগু, 2 এবং 3 এর লসাগু কত আমরা জানি, 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6টি হবে। আচ্ছা, তাহলে বের করে ফেললাম। এবার জাস্ট আমরা আবার গতানুগতিক নিয়মে যোগ বিয়োগ করে ফেলবো। এখানে 8.243 পৌনঃপুনিক লিখলাম, সমান দিলাম। তাহলে এখানে লিখবো 8.22 দিলাম, 4343 লিখতে থাকবো, 4343 লিখলাম। তাহলে এখানে আবার 43 দিলাম। তাহলে এখানে আমাদের দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা রাখতে হবে কয়টা, 2টা। তাহলে একটা 2টা রাখবো, পৌনঃপুনিক সহ রাখতে হবে কত, 6টা। 2টার পর থেকে, এই যে এখানে 2টার পর থেকে 1 2 3 4 5 6টা দিয়ে দিলাম, এটা মুছে দিলাম। এরপরে এটা লিখবো 5.24673 পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে 5 পয়েন্ট দশমিক বরাবর সবসময় দশমিক রাখবা, 2 4 বাকিগুলো যেটা যেরকম বসে আর কি, 24673 সংখ্যা বরাবর সংখ্যা বসাবা, কিন্তু এলোমেলো বসাইলে কিন্তু হবে না। তাহলে এখানে কয়টা ছিল, দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া বসাইতে হবে 2টা, পৌনঃপুনিক সহ বসাইতে হবে 6টা এই জায়গায়। এবার ঠিক গতানুগতিক নিয়মেই আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে বিয়োগের নিয়মটা তো আমরা জানি, 4 থেকে 3 চলে গেলে কত হয়, 1 হবে, 1 দিয়ে দিলাম। এবার 3 থেকে তো 7 যায় না, 1 ধার নিলে কত হয়ে গেছে 13 থেকে 7 চলে গেলে হয় 6, এটা হয়ে গেছে কত 3, যেহেতু এখান থেকে 1 ধার নিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে 3। এখান থেকে 1 ধার নিলে কত হয়ে গেল, এটা হয়ে গেল 13 থেকে 6 চলে গেলে হয় 7, এটা কিন্তু 2 হয়ে গেছে কারণ ওখানে একটা 1 চলে গেছে। তাহলে এখান থেকে 1 ধার নাও, এখান থেকে 1 ধার নিলে এটা হয়ে গেছে 12 থেকে 3 চলে গেলে কত হয়, 9 হয়, 9 দিয়ে দিলাম। এটা কিন্তু 3 হয়ে গিয়েছে, এই 3 থেকে এখানে একটা ধার নিলাম, 3 থেকে এখানে একটা ধার নিলে এটা হয়ে গেছে 13 থেকে 7 চলে গেলে হয় 6। আচ্ছা, এটা হয়ে গেছে 2। এবার খেয়াল করো, আমরা পৌনঃপুনিক প্রথমটাতে আসছি না, এবার এই জায়গাটা একটু বুঝতে হবে। এখানে 3 থেকে 6 মাইনাস করার জন্য আমার থেকে ওই পাশ থেকে 1 ধার নিতে হচ্ছে, এটা কিন্তু 12 হয়ে, এটা কিন্তু 2 হয়ে গিয়েছে, কারণ এই 3 থেকে ওখানে 1 চলে গিয়েছে, এটা 2 হয়ে গিয়েছে। তাহলে 4 থেকে যদি আমি এখানে 1 ধার নিচ্ছি, কত ধার নিচ্ছি, 1 ধার নিচ্ছি, এটা মনে রাখবা, 1 ধার নিচ্ছি। তাহলে এটা হয়ে গেছে 12 থেকে 6 গেলে হয় 6, এটা কত হয়ে গেছে, এটা কিন্তু 3 হয়ে গিয়েছে। 2 থেকে 1 ধার নিলে হয় 13 থেকে 4 চলে গেলে হয় 9, এটা হয়ে গিয়েছে 1। এখান থেকে আমি 1 এখানে ধার নিব, তাহলে হয়ে গেছে 11 থেকে 2 চলে গেলে হয় 9, এটা হয়ে গিয়েছে কিন্তু 7 থেকে 5 চলে গেলে হয় 2। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টার আগে দশমিক, 1 2 3 4 5 6 7 8, 8টার আগে দশমিক। এতটুকুর পর আরেকটা কাজ আছে, ওই যে আমরা শুরুর পৌনঃপুনিকের মধ্যে যে একটা 1 ধার নিতে হয়েছে, এই 1টা আবার এখান থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে যোগ হইলে যোগ, বিয়োগ হইলে বিয়োগ, যেহেতু আমরা এখন বিয়োগ করতেছি তখন তাইলে আমরা মাইনাস করে দিব। এবার 1 থেকে 1 চলে গেলে 0 হয়ে গেল, আবার তাইলে 6 নেমে গেল, 7 নেমে গেল, 9 নেমে গেল, 6 6 9 9.2। এবার এখানে কি রিপিট হচ্ছে দেখো তো, এখানে দেখো এই পুরো সংখ্যাটা রিপিট হচ্ছে,
এটার পর আবার এটা রিপিট হবে যে, তাহলে এখানে এভাবে দিতে হবে 2.996697760। দুইটা তো দশমিক ছাড়া, দুইটা তো পৌনপণিক ছাড়া রাখতে হবে। পৌনপণিক ছাড়া দুইটা রাখার পর এরপরে দেখবো আমরা রিপিট হচ্ছে কিনা, দেখতেছি রিপিট হচ্ছে না, তার মানে এই সংখ্যাগুলো বারবার আসতে থাকবে, তাহলে পৌনপণিক পুরোটার উপর দিতে হবে, পুরোটার উপর দিতে হবে। প্রথমে আমরা তিনটার উপর দিয়েছিলাম, কারণ তিনটা রিপিট হচ্ছিল, এখন তিনটা রিপিট হচ্ছে না, পুরোটা আসবে 6966760 এইভাবে আসতে থাকবে সারা জীবন। তাহলে এটা হবে যে আমাদের আনসার। আশা করি এতটুকুতে তোমাদের বিয়োগ ক্লিয়ার হয়েছে। এবার গুণ এবং ভাগে যাব। এইটা বোঝার জন্য, গুণ এবং ভাগ বোঝার জন্য তোমার থেকে অবশ্যই আবৃত থেকে সাধারণ বানাইতে হবে। সাধারণ ভগ্নাংশ বানানো ছাড়া গুণ এবং ভাগ করা যায় না, কোনো সমস্যা নেই। আমরা এইখানে করার সময় একটু বুঝে যাব, তারপরেও যদি কোথাও গ্যাপ থাকে তাহলে এর আগের অংশটুকু একটু দেখে নিবা। আমি এটা মুছে দেই। তাহলে এবার আমরা গুণ এবং ভাগ করার জন্য আমি এখান থেকে কিছু সমস্যা নিয়ে নিব। প্রথমে আমরা গুণের কাজটা শিখে ফেলবো। এখানে গুণ করার জন্য আমি উদাহরণ 14টা নিচ্ছি। 4 3 পৌনপণিককে 5.7 পৌনপণিক ধারা গুণ করো। আচ্ছা, গুণ করব। এখন পৌনপণিক সংখ্যা এবং পৌনপণিক সংখ্যা গুণ করো বা ভাগ করো। আগে সেটাকে সাধারণ ভগ্নাংশ বানাইতে হবে, এমনি সাধারণ ভগ্নাংশ বানাই ফেলতে হবে। আবৃত দশমিক ভগ্নাংশ তো আছে, এটা সাধারণ ভগ্নাংশ বানাবো। তাহলে সাধারণ ভগ্নাংশ বানানোর জন্য আমরা দুইটা নিয়ম শিখেছি, একটা পূর্ণাঙ্গ নিয়ম আর একটা শর্টকাট নিয়ম শিখেছি আমরা। এই শর্টকাট নিয়মেই তোমরা করবা। প্রথমে আমি 4.3 পৌনপণিককে শর্টকাট নিয়মে এটাকে উপরে নিচে বানাই ফেলবো, মানে সাধারণ ভগ্নাংশ বানাই ফেলবো, টান দিব। একটু খেয়াল করো, এখন বুঝে যাবা। পৌনপণিক কয়টা আছে? পৌনপণিক আছে একটা নয়। পৌনপণিক ছাড়া দশমিকের পর যদি পৌনপণিক ছাড়া সংখ্যা থাকতো, একটা উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো বুঝবা। 4.532 আচ্ছা, এভাবে দিলাম। এই ক্ষেত্রে কি হতো দেখো, সমানচিহ্ন দিয়ে পৌনপণিক কয়টা আছে? দুইটা 9 দিতাম। দশমিকের পর পৌনপণিক ছাড়া কয়টা আছে? পৌনপণিক ছাড়া আছে দুইটা 0 দিতাম। যদি পৌনপণিক ছাড়া থাকে তাহলে 0 দিতে হবে। দেখো এখানে পৌনপণিক ছাড়া কি আছে দশমিকের পরে? দশমিকের আগে হিসাব করব না, দশমিকের পরে একটাতে পৌনপণিক আছে, একটা 9 দিলাম। পৌনপণিক ছাড়া একটাও নয়, সেজন্য 0 দিব না, কিছুই দিব না। এবার সম্পূর্ণ অংশ বসাই দিব 43, দশমিক দিব না কিন্তু। সম্পূর্ণ অংশ থেকে পৌনপণিক ছাড়া সংখ্যা বিয়োগ করে দিলাম। পৌনপণিক ছাড়া সংখ্যাটা বিয়োগ করতে হবে। এইটাতে হইলে আমরা কি করতাম সেটাও বুঝাই দিই। এই যে পৌনপণিকের জন্য দুইটা 9 দিয়েছি, এটা আমি এক্সট্রা বুঝাচ্ছি এগুলো সহজ করার জন্য। পৌনপণিকের জন্য দুইটা 9 দিয়েছি, পৌনপণিক ছাড়া সংখ্যার জন্য দুইটা 0 দিয়েছে। এবার সম্পূর্ণটা বসাই দিতে হবে। 4 5 3 2 4, দশমিক বসাবো না কিন্তু, দশমিকও বসাবো না, পৌনপণিক বসাবো না। দশমিক উঠে গিয়েছে, পৌনপণিক উঠে গিয়েছে, এই কাজটা করার ফলে মাইনাস পৌনপণিক ছাড়া সংখ্যা বসাবো 4 5 3। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার এখানে কি পাচ্ছি আমরা? 9 পাচ্ছি, আর এটা এখানে পাচ্ছি 39। এখন এটাকে 3 দিয়ে কাটলে হয় 3 বার, এটাকে 3 দিয়ে কাটলে হয় 13 বার। তাহলে এখানে পাচ্ছি আমরা 13/3। আচ্ছা, করলাম। এবার 5.7 কে একই নিয়মে করে ফেলো, সমান। তাহলে পৌনপণিক আছে কয়টা? একটা 9 দিলাম, পৌনপণিক ছাড়া সংখ্যা নাই, তাহলে বাদ। এবার পুরো সংখ্যাটা বসাবো 57। পুরো সংখ্যাটা বসাইলাম, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, পৌনপণিক ছাড়াকে 5 দিয়ে দিলাম, নিচে 9 বসাইলাম, বিয়োগ করলে হয় 52। এখন 52কে ভাগ যায় কিনা দেখি। এখানে 9কে 3 দিয়ে ভাগ যাবে, 52কে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে আমরা ওটাকেও কাটাকাটি করে ছোট করে ফেলবো, যাচ্ছে না। তাহলে না যাইলে এতটুকুতেই থাকবে। এবার এখানে দুইটা সংখ্যাকে আমি আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ বানিয়েছি। এবার দুইটা গুণ করে দিব, 4.3 ইন্টু 5.7 ইকুয়াল। এবার 4.3 পৌনপণিক মানে আমরা কত পেয়েছি? 13/3 ইন্টু, এবার এটা মানে কত পেয়েছি আমরা? 52/9। এখন এখানে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি দিতে হবে। 3 দিয়ে 13কে ভাগ যায় না, 3 দিয়ে 52কে ভাগ যায় না, 9 দিয়ে 13কে ভাগ যায় না, 9 দিয়ে 52কে ভাগ যায় না। না যাইলে কি করতে হবে? নিচেরটা গুণ করে দিতে হবে, উপরেরটা গুণ করে দিতে হবে। তাহলে 3 9 27 দিয়ে দিলাম।
তাহলে এরপরে 13 এবং 52 যদি আমি গুণ করি, 13 গুণ 52, তাহলে কত আসতেছে? 676। আচ্ছা, তাহলে উত্তর হিসেবে আমরা কি পেলাম? সাধারণ পেলাম না, কিন্তু আমাদের এটাকে যে সংখ্যাগুলো দিয়েছে ওগুলার মতোই উত্তর প্রয়োজন, মানে আমাদেরকে এটাকে আবৃত দশমিক বানাইতে হবে। তাহলে আবৃত দশমিক বানানোর জন্য জাস্ট ভাগ করে দাও, 676কে 27 দিয়ে ভাগ করে দাও। তাহলে 676কে 27 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? 676 ভাগ 27, সরাসরি ক্যালকুলেটরে দিলে অবশ্যই দশমিক আসবে। এই যে দেখো 25.0370 অনেকগুলো আসতেছে না? তাহলে একটু দেখো, তাহলে এখানে 25 বার দেয়া যাবে, 25 বার। তাহলে আমি যখন 27কে যদি 25 বার দিব, 25 বার দিলে 675 আসতেছে, 675। তাহলে এখন বিয়োগ করলে থাকবে শুধু 1 দিলাম। এবার 1কে তো যাবে না, না যাইলে কি দিতে হবে? না যাইলে একটা শূন্য দিতে হবে, শূন্য দিলে একটা দশমিকও দিতে হয়, দশমিক দিয়ে দিলাম। এখন একটা শূন্য আনার পরেও আর যাচ্ছে না, এটা আছে 10, এটা আছে কত? এটা আছে 27, যাচ্ছে না, আরেকটা শূন্য আনতে হবে। একটা শূন্য ফ্রি পাওয়া যাবে, কিন্তু একটা শূন্য আনার পর আরো যতগুলো অতিরিক্ত আনতে হয় ততগুলো এখানে বসাইতে হবে। আমি একটা অতিরিক্ত এনেছি, একটা দিয়েছি। এখন 27কে কয়বার যাবে? 100 দিয়ে 27কে আশা করি 3 বার যাবে। 27 গুণ 3, 81। তাহলে 3 বার দিলে হয় 81। এবার 100 থেকে মাইনাস করলে কত হয়? 19। এখন তো যাবে না, না যাইলে আরেকটা শূন্য আনতে হবে। একটা শূন্য সবসময় ফ্রি পাবা, সবসময় একবারে একটা শূন্য ফ্রি পাবা। তাহলে আবার 190কে যদি আমি 27 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 7 বার যাবে, 7 বার। 7 বার দিলে হয় কত? 27 গুণ 7, তাহলে আসতেছে 189। আবার বিয়োগ করলে হয় 1। তাহলে 1-এর পাশে একটা শূন্য আসবে, একটা শূন্য দিয়ে দিলাম, কিন্তু শূন্য দিলেও আসতেছে না, আরেকটা শূন্য আনতে হবে। আরেকটা শূন্য আনলে এখানে একটা শূন্য ফ্রিতে বসাইতে হবে। তাহলে আবার সেম কাজ, আবার যাবে কয়বার? 3 বার। 3 বার দিলে হচ্ছে 81, বিয়োগ করলে হবে 19, যাবে না, না যাইলে একটা শূন্য আনতে হবে। আবার যাবে কয়বার? 7 বার। 7 বার দিলে হবে এখানে 189, আবার আসবে 1। তাহলে এরপর একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে যাবে না, আরেকটা শূন্য দিতে হবে, তার মানে এখানে আরেকটা শূন্য। এবার দেখো 370 বারবার রিপিট হতে থাকবে, বারবার রিপিট হতে থাকবে। তাহলে সেটার উত্তর হিসেবে আমরা কি দিতে পারি? 25.0370 বারবার আসতেছে না, তাহলে আমরা 370-র উপর পৌনঃপুনিক দিব। 370 বারবার আসছে, এখানে জিরোটার উপর পৌনঃপুনিক হবে না, কিন্তু 370 বারবার রিপিট হচ্ছে, ওগুলার উপরে আমরা বারবার পৌনঃপুনিক দিব। 037। আচ্ছা ঠিক আছে, এভাবেও চিন্তা করা যায়, কিন্তু এভাবেও যাচ্ছে। এই যে 037 বারবার রিপিট হচ্ছে, 037 বারবার রিপিট হচ্ছে, আবার 037 বারবার রিপিট হচ্ছে। তাহলে সেটাকে তুমি 037 দিয়েও পৌনঃপুনিক দিতে পারবা, কোনো ভুল হবে না, মানে এভাবে দিতে পারবা। 037 এটার উপর পৌনঃপুনিক, এটাও দেওয়া যাবে, দুইটাই অ্যান্সার হিসেবে দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপরে ভাগটাও একই রকম বলতে আমি এইটার উপর ভিত্তি করে আমি ভাগটা বুঝাই দিই তোমাদের। সেম ভাবে মনে করো এইটাকে গুণ না করে ভাগ করতে বললো, ঠিক ভাগ করতে বললে আগে তোমাদের এই নিয়ম অনুসারে সাধারণ বানাই ফেলতে হবে। জাস্ট এখানে চিহ্ন হবে ভাগ, এখানে চিহ্ন হবে ভাগ। এবার এই জায়গার মধ্যে একটু কাজ আছে, এখন ভগ্নাংশের ভাগ কখনোই করা যায় না, ভগ্নাংশের ভাগকে গুণ বানাই ফেলতে হয়। কি করতে হয় স্যার? প্রথমটা হুবহু থাকবে, ভাগটা হয়ে যাবে গুণ, উপরেরটা চলে যাবে, নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে, 52 নিচে চলে আসবে। জাস্ট এইটুকু কাজ করতে হবে। এবার এখানে 3 এবং 9 এর মধ্যে কাটাকাটি যায়, এইভাবে হয়। তাহলে এবার এইভাবে করলে এখানে কি আসতেছে? নিচে থাকতেছে 52, উপরে থাকতেছে 3 13 39। 13 আর 52-র মধ্যে কাটাকাটি যায় কিনা দেখতে হবে। আশা করি হ্যাঁ যাচ্ছে, যাইলে তো আরো ভালো কথা। 13 এবং 52-কে কাটলে হয় 13 একে 13 4 বার। তাহলে উপরে পাচ্ছি আমরা 3, নিচে পাচ্ছি আমরা 4। তাহলে এবার 3-কে 4 দিয়ে ভাগ করলে হয়, এখন আমরা এটাকে ভাগ করতেছি আর কি, এটা আমি মুছে দিচ্ছি। তাইলে 3-কে আমি যদি 4 দিয়ে ভাগ করতে থাকি যাবে না তো, না যাইলে একটা শূন্য আনতে হয়, এখানে শূন্য দিয়ে দশমিক দিতে হবে। তাহলে এখন কয়বার যাবে? 4 সাথে 28,
তাহলে 2 থাকলো, যাচ্ছে না, একটা শূন্য আনতে হবে। তাহলে কয়বার যাচ্ছে? 4 5 4 5 20, 5 বার 5 বার 5 বার 4 5 20 হয়ে গেল 0.75। এটা তাহলে আবৃত আসতেছে না? একটা আবৃত এবং আরেকটা আবৃত ভাগ করার ফলে আমরা একটা সসীম সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে উত্তর হবে 0.75। এটা হচ্ছে আনসার। আশা করি একেবারে ক্লিয়ার। এইটা ভালোভাবে বুঝলে কোনোদিন এই বিষয়গুলো নিয়ে আর ঝামেলা হবে না। তাহলে পরবর্তীতে আরেকটা কি আছে? অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখো। অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশটাও খুবই সহজ। জাস্ট এমন একটা সংখ্যা নিতে হবে যেটা পূর্ণবর্গ হয় না। মানে পূর্ণবর্গ মানে কি? মনে করো আমি 2 নিলাম, 2 এর উপর বর্গমূল দিলাম। 2 এর উপর বর্গমূল দিলে আসলে কোনো সংখ্যা পাওয়া যাবে? কোনো সংখ্যা পাবে না তুমি। একটা বড় সংখ্যা সারা জীবন পেতে থাকবে। ঠিক আছে, মনে করো আমি 9 এর উপর বর্গমূল দিলাম, 9 এর উপর বর্গমূল দিলাম। এখন বর্গমূল কাটার জন্য স্কয়ার আনতে হয়। তাহলে আমি এভাবে লিখতে পারি না? 9 যে কথা, 3 স্কয়ার একই কথা। এভাবে লিখতে পারবো না? স্কয়ারের রুটে কাটাকাটি যাবে, তাহলে আর থাকবে শুধু 3। তার মানে √9 যে কথা, 3 সেম কথা। কিন্তু √2 এর ক্ষেত্রে তুমি এটা পাবে না। √5 এর ক্ষেত্রে এরকম পাওয়া যায় না। √6 এর ক্ষেত্রে পাওয়া যাবে না। 7 8 9 এ পাওয়া যাবে। মানে কোনগুলো পাওয়া যাবে? যেগুলো দুইটা সংখ্যা গুণ করলে একটা সংখ্যা আসে। যেমন 2 2 4, 4 এর বর্গমূল পাওয়া যাবে। 3 তারিখে 9, 9 এর বর্গমূল পাওয়া যাবে। 4 4 16, 16 এর বর্গমূল পাওয়া যাবে। যেমন আমি 16 নিলাম, 16 এর বর্গমূল দিয়ে দিলাম। এখন বর্গমূল ওঠানোর জন্য কি লাগবে? স্কয়ার লাগবে। বর্গমূল দিয়ে দিলাম। 16 মানে 4 স্কয়ার, তাই না? 4 স্কয়ার মানে কি? 4 4 16। তাহলে স্কয়ারের রুটে কাটাকাটি যাবে, আর কে থাকবে? 4। 25 এরও বর্গমূল পাওয়া যাবে। 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64। এরকম দুইটা সংখ্যা গুণ করলে যেটা পাওয়া যায় সেটার বর্গমূল হয়। কিন্তু যে সংখ্যাগুলো দুইটা সংখ্যা গুণ করে পাওয়া যায় না, একই রকম দুইটা সংখ্যা গুণ করে পাওয়া যায় না, তাদের বর্গমূল অনেক লম্বা বা অসীম একটা সংখ্যা চলে আসবে। যেমন সেটা হচ্ছে বর্গমূল 2। বর্গমূল এখন 2কে তুমি কোন স্কয়ার দিয়ে লিখতে পারবে? অনেকের মনে হইতে পারে স্যার 1 স্কয়ার দিই না। 1 স্কয়ার মানে 2 হয় না, 1 স্কয়ার মানে 1ই হয়। 1 স্কয়ার মানে 1 × 1। তাহলে 1 1 হচ্ছে না? 2 এর উপর স্কয়ার দিলে 2 2 4, 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4। তাহলে তুমি তো 2 তো পাচ্ছই না। আবার √3 এর এখানে যায়। কোন সংখ্যার উপর স্কয়ার দিলে 3 হয়? এরকম কোনো সংখ্যা তো আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এবার বর্গমূল 2কে কিভাবে তুমি এইরকম অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে? মনে করো আমি বর্গমূল 2 নিলাম। এখন বর্গমূল 2কে তুমি অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে যাচ্ছ। অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে একটা নিয়ম আছে। নিয়মটা ক্লাস 7-এও আছে তোমাদের। তারপরে আবার দেখাই দিই। 2 নিবা, বর্গমূল চিহ্ন দিতে হবে না, এভাবে টান দিব। এবার 2কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে আমাদের ইচ্ছে মতো একটা সংখ্যা নিব। অনেকের মনে হবে স্যার এখানে 2 নিয়ে নিই, 2 নিয়ে নিলে 2 একে 2 হয়ে যাবে। না, হবে না। কেন? এখানে আমাদের ইচ্ছে মতো নিব, ঠিক আছে, কিন্তু 2 যেটা নিবা তার সাথে তাকে গুণ করতে। মনে করো আমি 2 নিলাম, 2 এর সাথে 2 গুণ করতে হবে। 2 2 গুণে 4। এই যে 4 আমাদের কাছে নাই, মানে এখানে যেটাকে নিবা তুমি তার সাথে তাকে গুণ করতে হবে। মনে করো আমি এখানে 3 নিলাম, 3 তো হবে না, তারপরেও বলতেছি 3 এর সাথে 3 গুণ করতে হবে। 3 তারিখে 9, এই 9টা এখানে আছে কিনা দেখতে হবে। তাহলে আমাদের উপায় হচ্ছে শুধু 1 ছাড়া আর কিছুই নিতে পারতেছি না। তাহলে 1 নিলাম, 1 নিলে 1 1 এর সাথে গুণ করলে 1 1 1 পেলাম। তাহলে বিয়োগ করলে হয় 1। এবার এখানে এভাবে টান দিতে হবে। এবার এই জায়গার মধ্যে একটা সংখ্যা বসাইতে হবে। এবার এই জায়গার মধ্যে এইখানে যেটা পেয়েছো সেটার দ্বিগুণ নিতে হবে, এখানে যেটা পাবা সেটার দ্বিগুণ। তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এবার কথা আছে কিন্তু, এবার 2 এর পাশে এখানে যেমন একটা সংখ্যা নিয়েছিলাম, এখানেও একটা সংখ্যা নিতে হবে। 2 এর পাশে যদি আমি একটা 1 নেই, কত হয়ে গেল? 21। যেটা নিবা সেটা দিয়ে গুণ করতে হবে। 1 নিয়েছিলাম, 1 দিয়ে গুণ, তাহলে 21 একে 21। এখন আমি যদি 1ও নেই, 1ও যদি নেই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা যাচ্ছে না, যার ফলে আমাকে একটা শূন্য আনতে হবে। শূন্য দিলে এখানে একটা দশমিক দিতে হবে না? এখন একটা শূন্য নিলেও হবে না, একটা শূন্য নিলে কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। আমি যখন 21-এর পাশে যখন 1ও নিব, মানে 2 এর পাশে যখন 1 নিব, এটা 21 হয়ে যাবে। আবার সেটার সাথে যখন 1 দিয়ে গুণ করবো 21 পাবো। এখানে তো 21ই হচ্ছে না, তার মানে শূন্য আরেকটা আনতে হবে। এখন 2টা শূন্য, মানে একসাথে তুমি বর্গমূলের ক্ষেত্রে একসাথে দুইটা ফ্রি পাবা।
এটা মনে রাখবা, বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দুইটা দুইটা শূন্য ফ্রি পাবা, আনলে একসাথে দুইটা আনতে হবে, ঠিক আছে? তাহলে এবার 2 এর পাশে একটা সংখ্যা নাও। এখন 2 এর পাশে যদি আমি 1 নিই, 21, 21 100 চেয়ে অনেক ছোট হয়ে যাচ্ছে না? এবার 2 এর পাশে তুমি 5 নাও, 5 না 4 নাও, 4কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4-এ 16, 6 হাতে আছে 1, 4 2 8 9 96। তো অনেকের মনে পড়ে স্যার 25 নেই, 25 নিলে কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে কিন্তু 125 হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে কয়বার নিচ্ছি আমরা? 4। যেটা নিবা সেটা এখানে বসাই দিতে হবে। তাহলে 24 এবং 24-এর সাথে 4 দিয়ে গুণ করলে হয় 96 দিলাম, এবার বিয়োগ করলে হয় 4। আচ্ছা গেল। এবার এখানে আবার টান দিতে হবে, এখানে যেটা পাবা তার দ্বিগুণ। এখানে 14 না, 14 এর দ্বিগুণ কত? 28, 28 দিয়ে দিলাম। এবার 28-এর পাশে একটা সংখ্যা বসাইতে হবে। আমি 28-এর পাশে যদি 1ও বসাই, 1 দিয়ে যদি গুণ করি 281 হয়ে যাচ্ছে। এখন আমাদের কাছে তো 281 নাই, 2টা শূন্য আনলাম। আচ্ছা এবার আমি 2 নেওয়ার চেষ্টা করি। 2 নিলে 28-এর পাশে যদি 2 নিই তাহলে 400 এর চেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে, কারণ 2 দিয়েই গুণ করতে হবে। কত হয়ে যাচ্ছে? 300, 300-র উপরে হয়ে যাচ্ছে। 2 2 4, 16 6 হাতে আছে 1, ওমা এটা অনেক বেশি, 500, 500 হয়ে যাচ্ছে। তাহলে 1 নেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমি 1 নিলাম, 1 দিয়ে গুণ করলাম, 1 দিয়ে গুণ করলে হয় 281। তাহলে আমি 28-এর পাশে 1 নিলাম, 1 এখানেও দিয়ে দিব, তাহলে হয়ে গেল কত? 281। এবার বিয়োগ করব। 400 থেকে এখানে 10, 10 থেকে 1 চলে গেলে হয় 9, এটা হয়ে গেছে 9, 9 থেকে 8 চলে গেলে হয় 1, এটা হয়ে গেছে 3, 3 থেকে 2 চলে গেলে হয় 1, 119। আবার এবার টান দিব, এখানে যেটা পেয়েছে সেটার দ্বিগুণ। এবার 141-এর দ্বিগুণ, এখানে কত পেয়েছে? 141, 141-এর দ্বিগুণ কিন্তু খেয়াল করতে হবে। এটা 141 গুণ 2, তাহলে 141-এর দ্বিগুণ হচ্ছে 282। এবার 282-এর পাশে একটা সংখ্যা নিতে হবে, 282-এর পাশে একটা সংখ্যা নিতে হবে। মনে করো আমি 282-এর পাশে যদি 1ও নেই, 2821 হয়ে যাচ্ছে। তাহলে এখানে শর্ট না, তাহলে 2টা শূন্য আনো। এবার 282-এর পাশে কত বসাবা? মনে করো তুমি 2 বসাচ্ছ, কত আছে আমাদের কাছে? এখানে 11,000 আছে না? তাইলে আমরা মনে হয় 3 বসাইতে পারি, 3 বার দিয়ে দেখি। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 তারিখে 9, 3 একে 3, 3 আর 24-এ 4 হাতে আছে 2, 3 2 6 7, 7439 পাচ্ছি। এইগুলো তোমরা ক্যালকুলেটারে করবা, হাতে হাতে করলে অনেক সময় লাগবে। এই যে 3 বসিয়ে আমি এতটুকু পাচ্ছি। এবার 2 8 2 মানে 282-এর পাশে আমি 4 বসাবো, যেটা বসাবো সেটা দ্বিগুণ, 4 দিয়ে গুণ 11,296, তার মানে 4 বসানো যাবে। এখানে 4 দিয়ে দিলাম, এখানে 4 দিয়ে দিলাম, তাহলে আসতেছে 11,296। তুমি এর চেয়ে আর বসাইতে পারবে না। এখানে যদি 5 বসাও, 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে আরো অনেক বড় হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে আসতেছে 604। এবার আবার টানবা, এবার এখানে যেটা পেয়েছো সেটা দ্বিগুণ বসাইতে হবে। এখানে 1 4 1 4 গুণ 2, দ্বিগুণ বসাইলে হয় 2828। এবার 2828-এর পাশে যদি আমি 1ও বসাই, মনে মনে 1ও যদি বসাই, এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 জোড়া শূন্য আনলাম। কত হয়ে গেছে? 60,400 হয়ে গেছে না আমাদের? 60,400। তাহলে এবার এখানে তো মনে মনে 1 বসিয়েছিলাম, যে অন্য সংখ্যা বসাই দেখতে হবে। 28 28 এর পাশে যদি আমি 2 বসাই, 2 দিয়ে গুণ করি, 56,000 আসতেছে, তাহলে 2 বসাইতে হবে। এখানেও 2 বসাই দিতে হবে, 56,564। এবার বিয়োগ করে দিই, আসতেছে 3,836। এরকম আসতে থাকবে, সারা জীবন আসতে থাকবে। তাহলে একটা 2কে √2 আমরা বর্গমূল করে পাচ্ছি 1.41442। আরো হিউজ পরিমাণ সংখ্যা এখানে আসতে থাকবে। তুমি চাইলে এখানে এই নিয়মটা অনুসরণ করে আরো বের করতে পারো। তাহলে যে কোনো বর্গমূল সংখ্যা যেগুলো পূর্ণবর্গ হয় না, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, সেই সংখ্যার উপর বর্গমূল দিলে এরকম অসীম দশমিক আসবে। মানে কি কথা বললাম? এই যে মনে করো আমি বর্গমূল 10 দিলাম, বর্গমূল 10 দিলে কিন্তু এরকম অসীম দশমিক আসবে। কেন আসবে? কারণ 10 এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায় না। যেমন 2 দিয়ে গুণ করলে 4, 3 3 গুণ করলে 9, 4 4 গুণ করলে 16। 10 কোথায়? 10 তো নাই। এই যেই সংখ্যাগুলো দুইটা একই রকম সংখ্যা গুণ করলে আসে না, ওদের উপর যদি বর্গমূল দাও, এরকম অসীম দশমিক ভগ্নাংশ পাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। আমি
আরেকটা পরবর্তীতে ভিডিও দিব, ওটা হচ্ছে ওই যে তোমাদের একটা অঙ্ক আছে না, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, বা প্রমাণ করো যে √7 একটি অমূলদ সংখ্যা, এরকম যে ক্যাটাগরির অঙ্ক আছে ওই ক্যাটাগরির জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব। ওটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল দেয়, 9-এর মধ্যে কিন্তু অবশ্যই দিবে, 10-এর মধ্যে অনেক টেস্ট পরীক্ষার মধ্যে দিয়ে দেয়, কিন্তু 9-এর মধ্যে অবশ্যই দিবে। 9-এর মধ্যে যদি দেয় তাহলে এর পরের ভিডিওতে আমি যে অঙ্কটা নিয়ে আসতেছি, √2 মানে √2-কে অমূলদ সংখ্যা প্রমাণ করো, সেটা একটু ভালোভাবে বুঝাইতে হয়, সেজন্য আলাদা ভিডিও করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।